চট্টগ্রামের লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরে ট্রাক চাপার ঘটনার মামলায় দুজনকে দুদিন করে রিমান্ডে দিয়েছে আদালত। তারা দুজন বাবা ছেলে। সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদ হকের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ট্রাক চালক ও তার সহকারীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত 27 নভেম্বর সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সার্জিসের গাড়িবহরের চাপা দেয় একটি ট্রাক। পরের দিন ক্ষতিগ্রস্ত গাড়ি চালক আহমেদ নেওয়াজ লোহাগড়া থানায় বাদী হয়ে মামলা করে। তো আসার সময় ওরা লোহাগাড়ায় ওনাদেরকে ট্রাক চাপা দিয়ে উঠতে চেষ্টা করা হয়েছিল। ওই মামলাতে আজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হকের সাহেবের আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4-এ বিজ্ঞ আদালত পুলিশ তাদের 5 দিনের রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।